কি আমার ম্যানেজার? না ম্যাডাম, আমি ম্যানেজার নই, ড্রাইভার। আপনাকে পিক আপ করার জন্য ম্যানেজার পাঠিয়েছে। আমাকে বলো ম্যানেজার কেন আসেনি? না ম্যাডাম, আসলে ওই ম্যাডাম ইনিই হলেন ম্যানেজার স্যার। নমস্কার ম্যাডাম। আপনি এত ইরেসপন্সিবল কি করে হতে পারেন? আপনি নিজে না এসে ড্রাইভারকে পাঠিয়েছেন। ম্যাডাম একটা ঝামেলা, মানে কি হয়েছে? ঠিক জানি না। জানেন না সেটা তো সহজেই বলে ফেললেন। তাহলে আপনি কি করছিলেন এখানে? ম্যাডাম আসলে আমি এখানে ছিলাম না, তাই মৃত্যু কি করে হয়েছে ডক্টর? এখনই পোস্টমর্টম রিপোর্ট দেখে এলাম। দুজনের মানসিক অবস্থা ঠিক না থাকায় সুইসাইড করেছে। থ্যাংক গড। নমস্কার ম্যাডাম। একটা কাজ করুন, এই ডেড বডি ওর বাড়ির লোকেদের কাছে পৌঁছে দিন। ওকে ম্যাডাম, আমি সবকিছু দেখে নেব। ওই বিল্ডিং এ কোনো ওয়াচম্যান নেই নাকি? এই ওয়াচম্যান, এদিকে এসো। নমস্কার ম্যাডাম। আপনি মাইনে কেন নেন বলুন তো? আপনার ভুলের জন্য এখন আমাকে ভুগতে হবে নাকি? ভালো হয়েছে যে ডক্টর এটাকে অ্যাক্সিডেন্ট বলেছে, না হলে কি হতো কে জানে। এই ব্যাপারে কিছু ভেবেছেন আপনি? ম্যাডাম, ওই বিল্ডিং এ ভূত আছে ম্যাডাম, তাই ওদের দুজনের মৃত্যু হয়েছে। আমি যা বলছি তা সত্যি ম্যাডাম। কি বললেন? ভূত আছে? ইয়ার কি মারছেন আপনি? ম্যাডাম, আমি আপনাকে গল্প বলছি না, ওখানে ভূত আছে। সেই ভূতই ওদেরকে মেরেছে ম্যাডাম। ওই দুজনের মৃত্যু অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, ডক্টর সেটা পোস্টমর্টম রিপোর্টেও লিখে দিয়েছেন। এরকম রিপোর্টের উপর আপনাদের মতো শিক্ষিত মানুষরাই বিশ্বাস করবে, কিন্তু আমার মতো লোকেদের কাছে নিজেদের স্যালারির থেকে বেশি নিজেদের প্রাণ। এই নিন আপনার চাবি।
হাই ড্যাড। কেমন আছিস মা? তুই ঠিকঠাক করে পৌঁছে গেছিস তো? হুম, ইয়েস ড্যাডি। তাহলে বল হায়দ্রাবাদ কেমন লাগছে? হায়দ্রাবাদ তো খুব ভালো ড্যাডি। হ্যাঁ, কিন্তু এখানে কিছু লোক বোকা বোকা কথা বলছে। আচ্ছা বলতো, তুই যে কাজে গেছিস সেটা কিসের জন্য? একটা ছেলে আর একটা মেয়ে ছিল ড্যাড। হয়তো ওরা লাভার্স ছিল, বাড়ি থেকে পালিয়ে আমাদের বিল্ডিং এ থাকার জন্য এসেছিল। ওদের দুজনের মধ্যে হয়তো কোনো প্রবলেম হয়েছিল, সেই জন্য ওরা সুইসাইড করে নিয়েছে। ও মাই গড, বাইরে জানাজানি হলে তো সমস্যা হবে। নো প্রবলেম ড্যাড, আমি এসআই এর সাথে কথা বলেছি, কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনাও ঘটেছে। এই বিল্ডিং এ নাকি ভূত থাকে, আর সেই ভূতই নাকি ওদের দুজনকে মেরেছে, এটা ওয়াচম্যানের বক্তব্য। কি এসব আবার কি ধরনের কথা? সত্যিই ভুলভাল বলছে, কিন্তু ওয়াচম্যান ভয় পেয়ে চাবি দিয়ে চাকরি ছেড়ে বাড়ি চলে গেছে। শোন মা, এটা খুব দামি প্রপার্টি। কয়েকটা বাড়ি বিক্রি করে তারপরে আমি ওই বাংলোটা কিনেছিলাম। ওটা আমার খুব প্রিয়। এখন মিস্টার বিঠল খুব ভালো দাম দিয়ে এটা কিনতে চাইছেন। আগামী 10 দিনের মধ্যে উনি ওখানে গিয়ে বাংলোটা অ্যাকোয়ার করবেন, আর তারপরে এটা ওনার অধিকারের। এর মধ্যে যদি এই সব কথা নিয়ে কোনো সমস্যা হয় তাহলে তো এই ডিলটাই ক্যান্সেল হয়ে যাবে। এই ব্যাপারটা একটু খেয়াল রাখিস মা। আই আন্ডারস্টুড ড্যাড। হতে পারে আমাদের কোনো কম্পিটিটরস হয়তো এই ধরনের ষড়যন্ত্র করছে। হুম, সেটা হতে পারে ড্যাড। কোনোভাবেই যেন এই ডিলটা আমাদের হাত থেকে চলে না যায়। ওকে ড্যাডি, আমি সামলে নেব। ওকে মা, সময় খেয়ে নিবি আর হুঁশিয়ার থাকবি। ওকে ড্যাড, বাই। বাই রে মা।
হ্যালো ইয়াং লেডি, মাই সেলফ রবিকান্ত মিঠলা। হাই, আমি হলাম মিত্রা চৌধুরী। গতবার যখন আমি ড্রিম ভ্যালি হোমে ডিল করতে গিয়েছিলাম তখন আপনার বাবার শরীর ঠিক ছিল না। এখন কেমন আছেন? এখন ঠিক আছেন। ও Thank you. গুড। আচ্ছা বসুন বসুন হুম প্লিজ। বলুন মিস মিত্রা, আমি আপনার জন্য কি করতে আমি পারি? ড্রিম ভ্যালি হোমসের ব্যাপারে কথা বলতে চাই। কি কথা বলতে চান? ওকে, হ্যাঁ বলুন না। যা জানতে চান বলে দিচ্ছি। ইউ আর মোস্ট ওয়েলকাম। বলুন। ড্রিম ভ্যালি হোমসের ইতিহাস জানতে পারি? ওটা চারমিনার না গোলকুন্ডা? এর মধ্যে কোনো রোমাঞ্চের ব্যাপার নেই, এমন কোনো বিশেষ ব্যাপার নেই ওখানে। কিন্তু কয়েক বছর আগে আমার বাবা কৃষ্ণ কুমারের কাছ থেকে বাড়িটা কিনেছিলেন। তারপর উইল অনুযায়ী ওটা এখন আমার হয়ে গেছে। কয়েক বছর আগে ট্যুরিস্টদের আমি গেস্ট হাউস হিসেবে ভাড়াতে দিয়ে দিয়েছিলাম। কয়েকদিন আগে ওই গাইড চাকরি ছেড়ে চলে গেছে, তাই দেখাশোনার কেউ ছিল না বলে আমি খুবই কম টাকায় তোমার বাবাকে বিক্রি করে দিয়েছি। এটাই সত্যি। আমি আপনার মিথ্যে গল্প শুনতে আসিনি এখানে, আমি ওখানকার রহস্য জানতে এসেছি। কোন রহস্যের কথা বলছো তুমি? এসব কি কথা বলছো ইয়াং লেডি? ওই বাড়িতে ভূত আছে সেটা আপনি জানতেন? তুমিও ওখানকার লোকেদের মিথ্যে গল্পে বিশ্বাস করতে শুরু করেছো? যখন ওয়াচম্যান বলেছিল তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু কাল রাতে আমি নিজে ওই বিল্ডিং এ অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি। তুমি জানো তুমি কি সব বাজে কথা বলছো? যদি এই কথাগুলো তুমি বাইরের কাউকে বলো তাহলে সবাই তোমাকে মূর্খ আর পাগল ভাববে। দেখুন, আমি এমএস পাশ করেছি, আর সেটাও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউএস থেকে। রিয়ালিটি আর মিথ্যের মধ্যে যে আসলে কি তফাৎ সেটা আমি খুব ভালো করে জানি। আর আমি এটাও জানি যে ওখানে কিছু একটা গড়বড় রয়েছে, কিছু আছে যেটা আপনি আমাকে বলছেন না। আর আপনার কথাতেই এটা প্রমাণ হয়ে গেছে যে, আর আপনি আমাদের এই কারণেই ওটা বিক্রি করেছেন, কারণ ওই বিল্ডিংটা হন্টেড হাউস। দেখো, তোমায় একটা কথা বলে রাখি, আমি একজন বিজনেসম্যান, আর তোমার বাবাও কিন্তু একজন বিজনেসম্যান। এরকম অনেক বিল্ডিং কেনে আর বিক্রি করেন, কিন্তু কোনো বিল্ডিংয়ে কি লেখা থাকে যে সেই বিল্ডিংটা ভূতের বিল্ডিং কিনা? যদি তোমার মনে হয় ওই বিল্ডিংয়ে ভূত আছে তাহলে তুমি প্রমাণ করো। এই সামান্য ব্যাপারের জন্য তোমার এখানে আসার দরকার ছিল না। হ্যাঁ, হুম হুম
উফ। হ্যালো, কে বলছো? হেই, আমি ঋতু কথা বলছি। এই হাই, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ফাইন ফাইন। শোন, তুই হায়দ্রাবাদ এসেছিস কিন্তু আমাকে তো বলিসনি। হ্যাঁ, আসলে ড্যাডির বিজনেসের জন্য এখানে এসেছি। বাই দ্য ওয়ে, তোকে কে বললো? আমি তোর বাবাকে ফোন করেছিলাম, উনিই তো বললেন যে তুই হায়দ্রাবাদে এসেছিস। ও ওকে, তুই বাড়ি আয় না, তারপর কথা হবে। আমি লোকেশন শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমিও তাহলে বেরোই। হ্যাঁ, বাই। শিওর, সি ইউ সুন, বাই। হাই। এই হাই, কেমন আছিস তুই? কতদিন বাদে দেখা হলো আমাদের। তাই জন্যই তো তোর কলটা পেয়ে আমি চলে এসেছি। আয় ভেতরে আয়। আয় না, বস।
আচ্ছা, এই বাড়িটা কবে কিনলি? তুই তো জানিস আমার ড্যাডির বিজনেসের ব্যাপারে। এই কিছুদিন হলো কিনেছি। হুম, বেশ ভালো। হ্যাঁ, কিন্তু একটা ছোট্ট প্রবলেম রয়েছে। প্রবলেম? কেমন প্রবলেম? কিছুদিন আগে এই বিল্ডিংটা বিক্রি করার জন্য আমরা অ্যাড দিয়েছি। ক্লায়েন্টের সাথে সবটা সেটেল হওয়ার আগেই এখানে একটা কাপেলের মৃত্যু হয়েছে। কি বললি তুই? লাভার্স মারা গেছে এখানে? হ্যাঁ, ওরা সুইসাইড করেছিল। কিন্তু এখানকার ওয়াচম্যান বলছিল যে এখানে ভূত থাকে আর সেই ভূতই নাকি ওদের মেরেছে। শুধু সত্যিটা জানার জন্যই আমি এখানে থেকে গেছি। আরে তুই বললি ওরা যে সুইসাইড করেছে? আরে তুই এত ঘাবড়ে যাচ্ছিস কেন? যতটা ভয় পাচ্ছিস ততটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো তোর সাথেই আছি। হ্যাঁ, চল আর বল তোর খবর কি? বিশেষ কিছু নয়। ঠিক আছে, চল। হ্যাঁ আয় না। হ্যাঁ। মিত্রা, অ্যালার্ম বাজছে তো। কোথায় চলে গেছিস তুই? হ্যাঁ, কোথায় গেল? এ আমাকে একা ছেড়ে কোথায় চলে গেল? মিত্রা, মিত্রা, মিত্রা। মিত্রা, কোথায় তুই? মিত্রা, 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 তুই কি নিচে? মিত্রা, তুই কোথায়? মিত্রা, কোথায় চলে গেল? মিত্রা, 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 গুড মর্নিং। আয়। তুই আমাকে ওপরে একা ছেড়ে দিয়ে নিচে কি করছিস? আরে তুই ঘুমিয়েছিলিস তাই জন্য আমি আর তোকে ডাকিনি। কেন, কি হয়েছে? তুই ভয় পেয়েছিস? আরে এত কেন ভয় পাচ্ছিস তুই? আমি আছি তো। ঠিক আছে, চল ভেতরে যাই। চল। চল।
আরে কি হয়েছে? আরে তুই এখানে করছিসটা কি? আমি আওয়াজ শুনেছি, আমি জানি এখানে ভূত আছে। ওখানে ওপরে ওপরে ভূত আছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখছি। না না না, তুই যাস না, তুই যাস না, দাঁড়া, তুই যাস না। আরে দাঁড়া, আমি দেখে আসছি। দাঁড়া। না না না, আমি ছাড়। যাবো না, তুই দাঁড়া, তুই যাস না। ওদিকে কিচ্ছু নেই, শুধু শুধুই ভয় পাচ্ছিস তুই। না না, ওখানে একটা কিছু ছিল, আমি নিজের চোখে দেখেছি। দেখেছি শান্ত হ তুই। আরে বলছি ওখানে কিছু ছিল। কিচ্ছু নেই ওখানে। আরে ছিল ওখানে। তুই আমার কথাটা শোন। তুই আমার কথা বললে কেন তো বিশ্বাস ওখানে করছিস? মনে হচ্ছে আপনার বান্ধবী কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। ঠিক বলেছেন আপনি, ওই বিল্ডিং এ নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি নিজে ওখানে আওয়াজ শুনতে পেয়েছি। একদিন এমন মনে হলো ওখানে কেউ ঘোরাফেরা করছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কে করছে এসব চারিবাবু। তাহলে এখন কি করবেন ম্যাডাম? সেটাই তো আমিও বুঝতে পারছি না। যদি ক্লায়েন্ট এইসব ব্যাপার জানতে পেরে যায় তাহলে ডিল ক্যান্সেল হয়ে যাবে, সেটাই ভাবছি। এইসব ব্যাপার নিয়ে একদম টেনশন করবেন না। একবার যদি এই বাংলোর চাবি ওনার হাতে চলে যায় তাহলে তো আমাদের কোনো লেনা দেনা থাকবে না। কিন্তু সেটা কি ঠিক হবে? এইভাবে ঠকিয়ে কাউকে প্রপার্টি বিক্রি করা, এটা বোধহয় ঠিক হবে না। তাহলে আপনি কি চাইছেন ম্যাডাম? আমি তো সেটাই ভাবছি। তাহলে একটা কাজ করা যাক। এখানে কিছু ঘোস্ট অ্যানালাইজেশন করে এমন মানুষ আছে, ওনাদের ডেকে পাঠিয়ে যদি কিছু রাস্তা বলতে পারেন। এই একটা রাস্তাই খোলা আছে আমাদের। আপনি ঠিকই বলছেন, হুম এরকম লোক পেয়ে যাবো, তাই না? হুম কিন্তু কোথায় পাবো? আরে এই গাধা, একে তো সময় টাকা পয়সা দিস না, তার উপরে ঝামেলা পাকাচ্ছিস। এরকম ব্যাপার নয় দাদা, আমি অবশ্যই টাকা ফেরত দেব, কিন্তু আমাকে কিছু সময় দিন আপনি। না দাদা, আপনার নাম নেওয়ার পরেও মেজাজ নিয়ে কথা বলছিল। না দাদা, আপনার নাম শোনার পরেও আমি টাকা দেবো না, এটা হতে পারে? আরে এই বেটা, তাহলে কি আমার লোকেরা মিথ্যে বলছে? যদি টাকা দিতেও পারি আবার আদায়ও করতে পারি। তোর মাথায় ঢুকলো কথাটা? এই, কালকের মধ্যে টাকা না দিলে আর প্রাণে বাঁচবি না। মনে থাকবে? বুঝে গেছি দাদা, সন্ধ্যের মধ্যে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। মনে থাকলেই ভালো। এখন চল, যা ভাগ এখান থেকে। নমস্কার দাদা। আসুন আসুন, বসুন।
কি ব্যাপার বলুন, অনেকদিন বাদে এদিকে এলেন, কেমন আছেন? আরে আমি তো ভালো আছি ভাই। আর আপনার কাজ কিরকম চলছে? সব ঠিক চলছে তো? সব ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়েছে। প্রবলেম? আপনার আবার কিসের প্রবলেম হলো? এইটা বলতেই তো এলাম। আরে ব্যাপারটা খুলে বলুন না। কেউ আপনাকে বিরক্ত করছে নাকি? বললে হাত পা কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। তুমি কি শুধুমাত্র ওইটাই পারো? আমি তো শুধু এসবই জানি। যাকে ছাড়ুন, আপনার প্রবলেমটা বলুন। হ্যাঁ, দাদা ফোন। হ্যাঁ, হুম, ছি, কি ঝামেলা। না স্যার, এরকম ব্যাপার না স্যার, আমি কিছু বলিনি। না না স্যার। হুম, কি হয়েছে ভাই? আমার একটা লোক আছে, ওকে কাজের জন্য পাঠিয়েছিলাম। দেখুন শর্মা বাবু, আপনার মেয়ে আছে, তাই এইসব ব্যাপারগুলোতে যদি নজর না দেন তাহলেই ভালো হবে। 15 কোটির প্রপার্টি স্যার, 2 কোটিতে চাইছে। আপনি বলুন এটা অন্যায় না? মেয়ে আছে বলে কি যা খুশি করবে? শর্মা, আমি শুধু বলেছি, কিছুই করিনি এখনো। যা দিচ্ছি তাই নিয়ে যাও। 2 কোটি টাকা তোমাকে দিচ্ছি আমি। ব্যাগ নাও আর মনের সুখে যাও এখান থেকে। যদি কথা না শোনো না, তাহলে কাল 2য় দিন, পরশু 3য় দিন, 5ম দিনে পুরো পরিবার শেষ। এরকম করবেন না স্যার, আপনি পেপারস দিন, আমি সাইন করে দেব স্যার। বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো। তোর তো বুদ্ধি আছে দেখছি শর্মা। হুম, হুম, হুম। এই কে রে তুই? আমার সামনে সিগারেট ফুঁকছিস? এই তোরা মার এসে একে। ওই তুই কাদেরকে ডাকছিলে? অলরেডি আমি তোর সব মেম্বারদের উপরে পাঠিয়ে দিয়েছি। এই নিন স্যার 2 কোটি টাকা। ভোগটায় যে টাকা পাওয়া যায় তার মজাই আলাদা। দেখলে তো, যে অত্যাচার করে তাকে শিক্ষা দেওয়ার জন্য একজন চলে আসে। এই যে এসে গেছে। এই নিন স্যার।
হ্যাঁ? ওই যে সে এসে গেছে। এসো, তোমার অপেক্ষাতেই ছিলাম। নমস্কার দাদা। হুম, এসব কি করে বেড়াচ্ছ? আমি কি করেছি? ওই বিল্ডারের থেকে টাকা নিতে পাঠিয়েছিলাম আর তুমি কাজটা বিগড়ে দিলে। ও আমাকে ডিস্টার্ব করছিল, কানে করে এক দিয়েছি। ভদ্রভাবে কে টাকা দেয় দাদা? তা বলে তুমি ওকে মারবে? ও আমাদের অনেক পুরনো কাজের লোক। আরে ছাড়ো না দাদা, ওই যাই হয়ে যাক ওই বিল্ডিংটা হবেই, আর তোলা আদায় করার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এই ব্যাপারে এত ভেবো না তুমি দাদা। খুব জোর খিদে পেয়েছে দাদা। খাবার দাবার কিছু আছে? ভেতরে বিরিয়ানি রাখা আছে। বিরিয়ানি আছে? হ্যাঁ। চল। দেখলেন আমার সমস্যাটা কি? যাকে ছাড়ুন, আপনার সমস্যাটা বলুন। আসলে আমার এমন একজন লোকের প্রয়োজন যে কাউকে ভয় পায় না, সাহসী হতে হবে, কিছু ঘটবার আগেই এমন কাজ করে দেবে। আমার মনে হচ্ছে ভাই, যে ছেলেটা ভেতরে গেল ওই একদম ঠিকঠাক, কোনো কথা হবে না, ওকেই আমার চাই। ও আপনার কোন কাজে লাগবে? সেটা আমার উপরই ছেড়ে দাও না, শুধু এটুকু সাহায্য হলেই হবে। ঠিক আছে। খুব ভালো ছিল। এই, আচারিয়া স্যার খুব বিশিষ্ট মানুষ। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। ওনার একটা ছোট কাজ আছে, তুমি কি করবে? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ ভাই। হুম চলি। হ্যাঁ, হুম হুম। এখানেই দাঁড়াও, ম্যাডামকে নিয়ে এক্ষুনি ফিরে আসছি, ঠিক আছে? কি ম্যাডামকে নিয়ে? যা খুশি বলে যা। এই কি সেই ব্যক্তি? দেখে তো মনে হচ্ছে লুচ্চার গুন্ডার মতো। সত্যি কি ও ঘোস্ট হান্টার নাকি? কি হলো বলুন? এ ঘোস্ট হান্টার নয় ম্যাডাম, হ্যাঁ? লোকাল রাউডি। হোয়াট? তাহলে ওকে এখানে কেন এনেছেন? টাইম ওয়েস্ট। আসলে ম্যাডাম, ঘোস্ট হান্টার আমি অনেক খুঁজেছি ম্যাডাম, কাউকেই পেলাম না। শেষে একে পেলাম। এই ছেলেটা খুব সাহসী ম্যাডাম, ছেলেটা টাকার জন্য যা খুশি করতে পারে। ওই বাংলোতে থাকার জন্য ছেলেটা একদম ঠিকঠাক। জানি না কেন আমার ওকে দেখে ঠিক মনে হচ্ছে না। যদি ওর কিছু হয়ে যায় আমাদেরকে জবাব দিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, কিচ্ছু হবে না। যদি কিছু ঘটে আমি সামলে নেব। ওপরে ডাকবো ওকে? হ্যাঁ, 1 মিনিট, আমিও আসছি। ইনি আমাদের ম্যাডাম মিত্রা। আমি তো ভেবেছিলাম সাধারণ কেউ হবে, কিন্তু এই ম্যাডাম তো অসাধারণ। এ কি, ও আমাকে এভাবে দেখছে কেন? হ্যালো, কি হচ্ছে এইসব? এরকম করে কি দেখছো? কিছুই না ম্যাডাম, আপনি আমাকে কাজ দেবেন এ কথা বলেও আমায় নিয়ে এসেছে। আসলে আপনার সঙ্গে আমায় কাজ করতে হবে, তো তাই আমি আপনাকে স্ক্যান করছিলাম। স্ক্যান। হ্যালো, বেশি নাটক করো না, বুঝেছো? তোমায় আমি কাজে রাখছি। আমি পছন্দ না করলে তুমি আমার হয়ে কাজ করতে পারবে না। এসব কি বলছেন আপনি ম্যাডাম? এই ভিকিকে কেউ পছন্দ করবে না, হতেই পারে না। নিজেকে সিনেমার হিরো ভাবছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কাজটা যেন ঠিক করে হয়। আগে আমাকে বলুন যে কাজটা কি, তারপরে আমি ডিসাইড করব কিনা। ও কি বলছে? আপনি ওকে বলেননি? ম্যাডাম, ভেবেছিলাম ডিরেক্টলি কথা বলবেন। কাজ কিছুই নয়, 5 দিন একটা বিল্ডিং এ থাকতে হবে, সেই জন্য আমি তোমায় টাকাও দেবো। কি বললেন? শুধু থাকতে হবে? শুধু থাকতেই হবে, আর কিছু করতে হবে না। হ্যাঁ, শুধু থাকতে হবে? বেশিরভাগ সময় বাড়ির মালিকরা টাকা দিত ভাড়াটে তোলার জন্য, আর এখন শুধু থাকার জন্য টাকা পাবো? কোনো ব্যাপার না, থেকে যাবো ম্যাডাম।
কিন্তু সেটা কোনো সাধারণ বিল্ডিং নয়। ওই বিল্ডিংয়ে অনেকগুলো ভূত আছে। তুমি ভূত প্রেতে ভয় পাও না তো? কি 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 ভূত? আজকালকার দিনের মেয়ে হয়ে এসব বিশ্বাস করেন নাকি? আর ভূত থাকলেও আমার কি ক্ষতি করবে? আমিও তো ওদের কোনো ক্ষতি করিনি। হুম। বুঝতে পারলেন না নাকি? আচ্ছা, ওম রিং ক্লিং ব্রিং রিং ক্লিং ক্লিং এরকম কোনো মন্ত্র বলে দেবো। কিন্তু ওই বিল্ডিংয়ে আগেই দুজন মারা গেছে। ও হুম, এবার বলো, তুমি রাজি আছো? থেকে যাব। ঠিক আছে, তাহলে বলো কত টাকা চাই। কাজ হওয়ার পরেই অ্যামাউন্টটা বলবো। আপনি সেসব নিয়ে চিন্তা করবেন না, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবার পার্ট 2, প্ল্যান শুরু। এই হ্যাঁ? ও আমাদের এখানেই আসতে বলেছিল না? হ্যাঁ আমাকে বলবি কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল না ভাই, কোথায় যাচ্ছি আমরা? আরে এদের চুপ করতে একটু। আরে ভাই এরা তো হ্যাঁ এখানেই আছি, বলো। আরে বলো না। এই ওইদিকে দেখতে পাচ্ছিস? দেখে তো কোনো জ্যোতিষী মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। বাবা, হ্যাঁ? তোমার কপালে লক্ষ্মী যোগ দেখতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তুমি যতই কষ্ট করে টাকা আয় করো, টাকা রাখতে পারো হ্যাঁ না। ঠিকই বলেছেন। এই ওকে আমি হাতটা দেখাবো নাকি? আরে অহেতুক টাকা কেন নষ্ট করবি? এর কোনো উপায় নেই নাকি? হ্যাঁ, আছে তো। ব্যাস 1500 টাকা দাও, আমি সমাধান না, করে না, দিচ্ছি। যাও, বেরো এখান আরে থেকে। শোনো তো, আচ্ছা আরে 1000 বললাম টাকা তো, দাও, যাও। তোমার ভালোর জন্যই বলছি। ভাই, যাও না। আচ্ছা ঠিক আছে, ওপর থেকে কিন্তু ভগবান হ্যাঁ ঠিক সবকিছুই আছে, ঠিক আছে, দেখছেন। যাও। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক তোমার আছে, যাও। জীবনে কিছুই হবে না। আরে সত্যি করে বল না ভাই, কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? এই এর এই ফালতু কথা শোনার থেকে ভালো ভিকি আসার আগে ওর কাছে গিয়ে একবার হাতটা দেখিয়ে নি, টাইম পাসও হয়ে যাবে। হ্যাঁ, চল। চল। আরে এবার শুনুন না, ঠিকঠাক হাত দেখতে পারেন তো? আরে এসব কি বলছো বাবা? আমি খুব ভালো ভবিষ্যৎ দেখতে পারি। আরে ডাউটের কি আছে? পরীক্ষা করে একবার দেখে নে। ওই টাকাটা তুই দিয়ে দিবি। আমাকেই ফাঁসালি তো? আরে আহ, এরপর চাইলে কিন্তু আর দেবো না। হুম, এই নিন। তোমাদের তিনজনের মধ্যে কার ভবিষ্যৎ দেখতে হবে? আমার না, ওর। কেন? তুই তো ভয় পাচ্ছিলিস, তাই তুই জিজ্ঞেস করে নে। হ্যাঁ হ্যাঁ, 2, 3, 6, 7, এসব কি রে? আমার দিকে এরকম করে তাকাচ্ছে কেন? 7। মনে হয় তুই আর বাঁচবি না, সেই জন্য বলছে। কি বললি? হ্যাঁ বৎস, তুমি যেখানে যাচ্ছ সেখানে তোমার বিপদ হতে পারে। বিপদ তোমার জন্য অধীর অপেক্ষায় রয়েছে। এবার আমাকে কি করতে হবে? কিচ্ছু না, তুমি যদি আরো 100 টাকা দাও হ্যাঁ, তো। একটা ছোট প্যাক মেরে ঘুমিয়ে পড়বে। আর একটা টাকাও দেবো না। আমি আগেই বললাম না 100 টাকা কাজ হবে না। আরে চল তো ভাই এখান থেকে। এই আরে রং করিস না ভাই, আমাকে এখানে ছেড়ে কেন চলে যাচ্ছিস? 100 টাকা দে আর উপায়টা জেনে নে। মনে হচ্ছে ভিকির গাড়ি এসে গেছে। এই একে ছেড়ে দে, চল এবার। 100 টাকা ফালতু গেল। আরে আমার বন্ধু এসে গেছে। এই কি করছিস? বাক্স মাথায় তুলে কোথায় যাচ্ছিস? কিছু না, ওর মধ্যে কিছু জামা কাপড় আর বোতল টোতল রাখা আছে। এই আজে বাজে কথা বলিস না, হ্যাঁ? চল গাড়িতে ওঠ। হ্যাঁ চল চল চল। আরে ভাই চল। এই ছোটু, যা গিয়ে গেট খোল। আচ্ছা। আরে বাপরে, আমি আগে নামি। গেট খুলতেও ভয় পাচ্ছিস? বোকা কোথাকার। চল। ঠিক আছে, শোন না। এই, এই।
বাড়িটা তো বেশ সুন্দর, তুই কিনেছিস নাকি? অত কিছু জেনে তোর কি হবে? আমার সঙ্গে এসেছিস, এনজয় কর শুধু। ওকে। কি মজা করবো বল? এই বিল্ডিংটা দেখেই তো আমার ভয় লাগছে, ভূত আছে মনে হচ্ছে। এই তোর মুখটা আরে তুই বন্ধ থাম না রাখ। ভাই। এটা তো একবার চড়ে দেখি আমি। এই, পড়ে গেছি রে। ওরে বাবা রে। এই এখানেই বসা যাক, জায়গাটা ঠিক আছে। তাস লোকে মাটিতে বসে আরে, খেলে। বসে না। আরে সোফাতে বসে খেলা যায় নাকি? ও তুইও না। এখানে আমি বসবো। এটা আমার। দে আমাকে, আমি শুরু চল। করব। দে, দে। এক 2 2 2 2 3 3 3 3 4 4 4 4 5 5 5 5 6 6 6 6 সুপার কার্ড, এবার দে। 7 8 7 8 8 8 9 9 9 10 10 10 11 11 11 12 12 12 13 13 13 14 14 14 15 15 জোকার জোকার। হুম। এই নে। খুব ভালো কার্ড পেয়েছি আমি। আরে আমি একদম কিচ্ছু পাইনি। নে এবার চাল দে। এই কি দেখছিস তুই? আরে এইভাবে কি দেখছে? এই তোকে বলছি, এই চালটা দে। আরে এখানে খেলবি না ওখানে তাকিয়ে থাকবি তুই? শোন না, ওইখানে কি একটা আছে? এই ওখানে কিছু থাকলে থাকতে দে না, তুই চুপচাপ তাস খেল, শুরু কর। আরে শোন ভাই, আমি সত্যি বলছি ওখানে কিছু আছে। আরে ছাড়বো না তোকে, তাড়াতাড়ি শুরু কর নাহলে মার খাবি। শোন না, তুই একবার ওখানে গিয়ে দেখে আয় না, কিছু একটা আছে ওখানে, প্লিজ। এই ও এখানে চুপ করে শান্তি মতো বসবে না, যাই গিয়ে দেখে আয় না কি আছে। খেলার সময় খালি ডিস্টার্ব করে তোকে আমি। পুরো তাস খেলার মুডটাই বিগড়ে দিল আমার। এই যদি কিছু না থাকে না তাহলে তোর থোপনা বিগড়ে দেবো আমি। ওরে বাপরে।
দেখলি তো ওখানে কিছু একটা আছে তাই না? হ্যাঁ ভাই, ওখানে প্রেতাত্মা রয়েছে। কিচ্ছু নেই ওখানে। আরে ভাই আমি সত্যি বলছি রে। এই বাজে কথা বলা বন্ধ কর, চুপচাপ খেলা শুরু কর, তাড়াতাড়ি কর, খেল। হুম। 1 2 3 এই আমার, এই নে, এটা তোর, এটা তোর, এটা আমার, তোর। আরে কিভাবে তাস দিচ্ছিস তুই? হ্যাঁ, এমন ভাবে দিচ্ছিস যেন কলেজের নতুন বাচ্চারা প্রথম তাস খেলছে। তাস দিতে শিখিসনি নাকি তুই? হ্যাঁ, হ্যাঁ ওই এই দিলি না হলে মুখ ভেঙে দেবো তোর। এই দে। এই, আরে শোন। এটা ধর, তুই শুরু কর। হ্যাঁ ঠিক আছে। চল। এই তুই চুপ করলি? আরে 3 4 1 2 3। কি বিপদে পড়লাম। এই মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? নাকি বেশি খেয়ে ফেলেছিস তুই? ভাই ও আমাদের মাথা খারাপ করে দেবে, ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দে, বুঝলি? জানিয়ে যা। আরে ভুলে গেলাম তো আমি। এই চল চল। হ্যাঁ, এই চল। শোন না, হ্যাঁ? আমার জন্য একটা বিয়ার। তোর ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। এই তুই এখানেই থাক, আমরা নিয়ে আসছি। হ্যাঁ, তুই বস। হ্যাঁ ঠিক আছে, চল, হ্যাঁ, ঠিক আছে, চল চল। এই শুনছিস? এই আরে ভাই সবাই ঘুমাচ্ছে। আরে ভাই এই, এই। ভূত না আমি। কি হয়েছে তোর? আমি আমি তো তোকে ভূত ভেবে ভয় পেয়ে গেলাম। ভূত টুত কিচ্ছু নেই। আরে তুই এত রাতে এখানে কি করছিস? জিপের হর্ন বাজছিল, সেটাই তো বন্ধ করতে এলাম। কি জিপের হর্ন? সবাই ভেতরে আছে, জিপের হর্নটা কে বাজাবে? বোকা কোথাকার। আরে সত্যি বলছি, জিপের হর্ন বাজছিল। আরে একবার তো নয়, অনেকবার ধরে বেজেছে রে। এই তুই যদি এইভাবেই কথা বলিস তাহলে সারা রাত তোকে জিপের মধ্যে রেখে দেবো। হ্যাঁ বুঝতে পেরেছিস তো? চল ভেতরে, চল চল ভেতরে। আরে চল না, তোর ঘুমটাই নষ্ট করে দিল। চল ভেতরে, আরে। চল চল বলছি। আরে 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 সবগুলো মরার মতো ঘুমাচ্ছে তো। হ্যালো হ্যালো বেবি। আরে এই মেয়ে, আরে কে তুই?
এখানে কি করছিস রে? হ্যাঁ? সোনা, এই সোনা, আরে এই মেয়ে, বাবা রে, ভূত বাঁচাও! আরে বাঁচাও! আরে বাঁচাও রে! এই শোন, এই জাগ রে! ওঠ রে! ভূত, ভূত! ওরে বাবা রে! বাইরে ভূত আছে! ওরে বাবা, বাইরে ভূত! বাইরে ভূত! কি হয়েছে? তোর বাঁচাও! সমস্যাটা কি? বাঁচাও! মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? বাইরে, বাইরে একটা ভূত আছে! ভূত! কি বললি ভূত? আজ সকাল সকাল খেয়ে ফেলেছিস নাকি তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি, বাইরে বাগানে একটা ভূত! গিয়ে দেখ না তোরা! সারা রাত ঘুমোতে দেয়নি, এইভাবেই আমাকে জ্বালাচ্ছিল। আমাকে বিশ্বাস হচ্ছে না? তাহলে গিয়ে নিজে বাইরে দেখ না! এই চল গিয়ে একবার দেখা যাক। হ্যাঁ, চল হ্যাঁ। চল তোকে আমি আরে ধ্যাৎ তেরিকা। এই দেখ, এই ছোট্ট একটা বাচ্চাকে তুই ভূত বলছিস? পাগল হয়ে গেছো? তোকে তোকে তো না মার খাবি নাকি? পাগল কোথাকার। মা, মা, তোমার নাম কি মা? তুমি কে? কোথা থেকে এসেছো তুমি? আরে বলো আমাকে কিছু। ও কিছু বলতে পারে না নাকি? হ্যাঁ, কিছুই তো বলছে না আমাকে। কি হয়েছে মা, আমাকে বলবে তো তুমি? খিদে পেয়েছে তোমার? এই, কি হয়েছে? বিস্কিট আর চিপস নিয়ে চলে আয় নিচে। হ্যাঁ ঠিক আছে, এই জাগিয়ে নিয়ে আয়। না না, আমি যাব না। এই 1 নম্বরে ভিতু। ঠিক আছে, আমরাই যাই তাহলে। পাগল করে দিল আমাদেরকে। এটা নাও মা, এটা খাও তুমি। এই, ওই ভিতুটা কোথায়? ওই তো ওপরে। দেখ, ভয়ে প্যান্টে হিসু করে ফেলেছে। বোকা বলদ একটা। চল যাওয়া যাক ওখানে। হ্যাঁ, এই, আরে শোন, এই সিনু, আরে ভাই তুই আরে কি চাস ভাই। বলতো? জিপের কি হর্নের করছে? শব্দ আসছে ভাই। এই কোনো হর্ন টর্নের আওয়াজ আসছে না। তোর পাগলামিটা না দিন দিন বেড়েই চলেছে। কে জানে এসব আমার সঙ্গেই কেন হচ্ছে, কিছু তো বুঝতে পারছি না। আমি বরং ঘুমিয়ে পড়ি। এটা কিসের আওয়াজ? সবাই তো এখানেই ঘুমোচ্ছে। দেখি একবার। এখানে তো কেউ নেই, তাহলে
আওয়াজটা কোত্থেকে আসছিল? গাড়ি তো অনও নেই। এই দোলনাটা দুলছে কেন? কাউকে তো দেখতেও পাচ্ছি না। আরে সিনুকে কোথাও দেখা যাচ্ছে না। কি বললি? হ্যাঁ ভাই, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও ওকে পাইনি। এখানেই কোথাও আছে, খোঁজ না। আরে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম রে। এই সিনু কোথায় চলে গেল বলতো? ওকে তো আর খুঁজেই পাচ্ছি না। আরে বাইরে কোনো কাজে গেছে হয়তো, কিছুক্ষণই চলে আসবে। হ্যাঁ তাহলে ঠিক আছে ভাই। ওই তো এসে গেছে। হ্যাঁ হাই গাইস। হ্যাঁ এই এই আমাকে কেন মারলো? এই সকাল থেকে তোকে দেখা যাচ্ছিল না তো, তাই ও নিজেও পাগল হচ্ছিল আর আমাদেরও মাথা খারাপ করছিল। আরে কোথায় গেছিলি তুই ভাই? হ্যাঁ আরে কোথাও যাইনি ভাই, রাত্রিবেলা জিপের হর্নের আওয়াজ পেয়েছি আর গিয়ে দেখলাম তখন ওই বাচ্চাটা ছিল। তারপর আমি ভাবলাম যে ও যদি এই বাচ্চাটাকে দেখে ফেলতো তাহলে মাথা খারাপ করে দিত। খোঁজ নিয়ে দেখলাম যে পাশের হসপিটালের পেশেন্টও ওখান থেকে পালিয়ে এখানে চলে এসেছে। সেই জন্যই ওকে ওখানে রেখে তারপর এখানে এলাম। আচ্ছা তাহলে এই ব্যাপার, এবার বুঝে গেছিস তো তুই? আরে তুই মারলি কেন আমাকে? তুই আমাকে মেরেছিস না, তাই তোকে ফিরিয়ে দিলাম। এই 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 সিনু, জিপের হর্ন তো আবার বাজছে রে ভাই। আবার স্বপ্ন দেখতে শুরু করলি? আরে আমি সত্যি বলছি রে। এই তুই যদি না ঘুমোস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। শুনলি তো আমার কথা বিশ্বাস করছিলি না, এবার শোন। বাচ্চাটাকে তো হসপিটালে ভর্তি করে এলাম, তারপরে আবার চল গিয়ে দেখি একবার। আমি যাব না, তুই যেতে চাইলে যা। যা না যা। ঠিক আছে যেতে হবে না, আমি গিয়ে দেখছি। আমি ঘুমাবো। এখানে তো কেউ নেই।
তারপরে হর্নটা কে বাজাচ্ছে? তোমার বন্ধুর মারা যাওয়াতে তোমার কতটা কষ্ট হয়েছে আমি সেটা ভালো করে বুঝতে পারছি। আমারও খুব কষ্ট হচ্ছে। তুমি ওখানে থেকো না, তুমি চলে যাও ওখান থেকে। না, আমি যাব না। পাগল হয়ে গেছো নাকি তুমি? তোমার বন্ধুকে নিয়ে অলরেডি 3 জনের মৃত্যু ঘটেছে। আমি চাই না আর কারোর মৃত্যু হোক ওই বিল্ডিং এ থেকে। দয়া করে তোমরা ওখান থেকে চলে যাও প্লিজ। তুমি এখন এটাই ভাবছো না যে তুমি ওখান থেকে চলে গেলে টাকাটা হয়তো আর পাবে না? যদি সেটা হয় তাহলে আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি। দেখুন ম্যাডাম, এই ডিলটা ওকে করার সময় আমি এটা ভেবেছিলাম যে যদি টাকা পাই লাইফ সেটেল হয়ে যাবে, কিন্তু এখন আমি আমার বন্ধুকে হারিয়েছি আর আমি জানি না যে ও কি করে মারা গেছে। ও আমাকে ছেড়ে চলে গেল, আমি এটা ভুলতে পারবো না। ওর মৃত্যুর ব্যাপারে আমাকে খোঁজ করতেই হবে ম্যাডাম। পুলিশের কোনো প্রবলেম হলে সেটাও সামলে নেব আমি। আমার জন্য টেনশন করবেন না আপনি। শুধু এটা বলুন, আপনি আমাকে বিশ্বাস করেন কি? যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে শুনুন ম্যাডাম, আমি এই প্রবলেমটা যে করেই হোক সলভ করব। আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। চলি এবার ম্যাডাম।
রোনাল্ড হসপিটাল, ডক্টর ইসাক আব্রাহাম। কোথায় গেছিলি ভাই তুই? আরে কোথাও যাইনি ভাই, রাত্রিবেলা জিপের হর্নের আওয়াজ পেলাম আর গিয়ে দেখলাম তখন ওই বাচ্চাটা ছিল। তারপর আমি ভাবলাম যদিও এই বাচ্চাটাকে দেখে ফেলতো তাহলে আমাদের মাথা খারাপ করে দিত। খোঁজ নিয়ে দেখলাম যে পাশের হসপিটালের পেশেন্টও ওখান থেকে পালিয়ে এখানে চলে এসেছে, সেই জন্যই ওকে ওখানে রেখে তারপর এখানে এলাম। এই বাচ্চার চিকিৎসা আমি করেছি। এবার পুরনো পেশেন্ট। কিছুদিন আগে ওর বাবা মা আমার কাছে এসেছিল। এই বাচ্চাটিকে চেক আপের জন্য নিয়ে এসেছিল। এই বাচ্চাটির স্মৃতি সংক্রান্ত অসুবিধে আছে, সেই জন্য হাসপাতালে ভর্তি করতেও বলেছিলাম। 2 দিন বাদে বাচ্চাটিকে ওরা নিয়ে আসে, কিন্তু তারপরে ওদের আর খোঁজ পাইনি। রেজিস্টার থেকে ওদের ঠিকানা খোঁজবার চেষ্টা করি, কিন্তু জানা যায় যে ওই অ্যাড্রেসে নাকি কেউই থাকে না। তারপরে বাচ্চাটা মিসিং হয়ে যায়। পরে কেউ বাচ্চাটিকে খুঁজে নিয়ে আসে আর অ্যাডমিট করিয়ে দিয়ে চলে যায়। যে অ্যাডমিট করিয়েছিল সে আমার বন্ধু। ও আচ্ছা। আচ্ছা, ওই বাচ্চাটা এখন কেমন আছে? এখন তো ট্রিটমেন্ট চলছে, ধীরে ধীরে বাচ্চাটা রিকভারিও হচ্ছে। ওকে কি একবার দেখতে পারি আমি? হ্যাঁ, নয় কেন, চলুন আমার সঙ্গে, আসুন। হাই। আমি ড্রিম ভ্যালি হোম থেকে আসছি। আরে কি হয়েছে মা? কোনো ব্যাপার না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। মা, মা, মারে। ডক্টর, নার্স, নার্স, ইয়েস ডক্টর। তুমি এখানে বাচ্চাটাকে দেখো। আপনি আমার সঙ্গে আসুন। বাচ্চাটি আপনার সঙ্গে ইমোশনালি কানেক্ট হয়ে গেছে। আপনি যে মুহূর্তে ড্রিম ভ্যালি হোমসের নাম নিলেন, মুহূর্তের মধ্যে বাচ্চাটি রিয়্যাক্ট করল। হতে পারে ওর বাবা মা মিসিং হয়ে যাওয়াটা ওই ড্রিম ভ্যালি হোমসের সঙ্গে কোনো রিলেশন আছে। একবার ওই অ্যাঙ্গেল থেকে এনকোয়ারি করে দেখুন। আমার নাম মিনা, পুরো নাম মীনাক্ষী। আমি নিজামাবাদের কাছে একটা ছোট গ্রামে থাকি।
আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন রাহুল নামের একটা ছেলের সাথে আমার প্রেম হয়। আমাদের বিয়েতে আমাদের বাড়ির লোকজনেরা রাজি ছিল না, আর তাই আমরা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে নিই। আর তারপর আমাদের একটা বাচ্চা হয়, তার নাম আমরা নাইস রাখি। আমরা আমাদের বিজনেসে খুব ব্যস্ত থাকতাম, তাই বাচ্চাটির ঠিকমতো যত্ন নিতে পারতাম না, আর সেই জন্যই আমরা ওকে একটা রেসিডেন্সিয়াল স্কুলে ভর্তি করে দিই। একদিন স্কুল থেকে একটা ফোন আসে, আমরা জানতে পারি আমাদের বাচ্চাটা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। রাহুল আর আমি যখন আমাদের ফ্যামিলি ডক্টরকে জানাই, তখন উনি আমাদের বাচ্চাটিকে একটা নিউরো ডক্টরের কাছে রেফার করেন। তখন আমরা ড্রিম বেস হোমে আসলাম, আর সেখান থেকে ওকে রোনাল্ড হসপিটালে চিকিৎসা করতে নিয়ে গেলাম, যেখানে ডাক্তারবাবু আমাদের মেয়ের টেস্ট করে ওকে অ্যাডমিট করে দিতে বললেন। ওকে অ্যাডমিট করে আমরা ড্রিম ভ্যালি হোমসে চলে আসলাম। রাহুলের একটা আর্জেন্ট বিজনেস মিটিংয়ের জন্য হঠাৎ কল আসে। ও চলে যাওয়ার জন্য খুব জেদ করে। মিনা, এখন আমি আসছি। একবার বললাম বুঝলেন না, তাই না? কতবার বলবো আর? যদি আমি না যাই তাহলে আমার বিজনেসে অনেক ক্ষতি হয়ে যাবে। ওরা আগেই আমাকে অনেক ঠকিয়েছে, তুমি তো জানোই, তাই না? যা হবার হয়ে যাক। এতদিন ধরে তুমি শুধু বিজনেস বিজনেস করে আজ দেখো আমাদের মেয়ের কি অবস্থা হয়ে গেছে। আমাদের এই বিজনেসের কোনো প্রয়োজন নেই, মেয়ের চিকিৎসাটা সবার আগে। ঠিক আছে, একবার ঘুরে আসি আমি। তুমি কি কথা বুঝতে পারছো না নাকি? এখন তুমি যদি যাও আর ফিরে আসবে না, আর আমিও আসবো না। তার মানে এদের দুজনের ঝগড়ার কারণে বাচ্চাটার আজ এই অবস্থা। আরে ভাই, হ্যাঁ বল। এ কোথায় তুই ভাই? এখানেই, ড্রিম ভ্যালি হোমে। তুই আবার ওখানে কেন গেছিস? ওই বাচ্চার ভূতটা আবার তোকে কিছু করে না আরে দেয়? চুপ কর না ভাই, ওই বাচ্চাটা ভূত নয়, বুঝলি তো? আরে গাধা, ওই বাচ্চাটা অনাথ, বুঝলি তুই? ও ভূত টুত কিছু নয়, বোকা কোথাকারে। তাহলে ওই দুজন মরলো কি করে এই, বলতো? বললাম তোরা দুজন আত্মহত্যা করেছে। একটা কথা একবার বললে বুঝতে পারিস না নাকি? আরে তাহলে শিরুর সঙ্গে কি হয়েছে বল? হ্যালো হ্যালো, কে আছে এখানে? সাহস থাকলে আমার সামনে আয়, সাহস থাকলে আমাকে মেরে দেখা তুই। আমার
আমার সামনে আয়, সামনে আয় বলছে। আমার সামনে আয়, তুই সামনে আয়। মাথা ফেটে যাচ্ছে আমার। দেখে তো ম্যাডাম মনে হচ্ছে। হ্যাঁ, ইনি এখানে কি করছেন? ম্যাডাম, 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 আরে ম্যাডাম, ম্যাডাম শুনুন না আপনি। হ্যালো, ম্যাডাম, কি হয়েছে? এখানে কেন এসেছেন আপনি? হ্যাঁ, কেন আসতে পারি না আমি? বাড়ি আসার জন্য তোমার পারমিশন নিতে হবে আমাকে? সেরকম ব্যাপার নয় ম্যাডাম, এখানে আসতে আপনি তো ভয় পান, তাই আমি জিজ্ঞেস করলাম। কে বলেছে যে আমি আমার বাড়িতে আসতেই ভয় পাবো? আচ্ছা আমাকে এটা বলো, তুমি ওরকম নেশা করে দরজা খুলে ওইভাবে শুয়েছিলে? যদি কোনো চোর এসে চুরি করে চলে যেত তখন কি হতো ভেবেছো? আরে বাপরে, এটা ভূতের বাড়ি, কোনো রাজমহল নয়। এখানে কেউ আসে না ম্যাডাম। শাট আপ! ম্যাডাম, হ্যালো। হ্যাঁ রে মিত্রা, আমি বলছি। হ্যাঁ বল না। তুই কোথায় রে? আমি ড্রিম ভ্যালি হোমসে আছি। তুই এখনো ওখানেই আছিস? আর যদি কিছু হয়ে যায় তারপর? সেরকম কিচ্ছু হবে না, এখানে আগে থেকেই একজন আছে, আর সে আবার ভূতেদের ভয়ও দেখাতে পারে। তুই একটু সাবধানে থাক কেমন? আমার কিছু হবে না। তুই আসছিস নাকি? কে আমি? না না, আমাকে আর বলিস না ওখানে যেতে। যা হয়েছে তাই অনেক, আর আমি ওখানে যাচ্ছি না। ওকে শিওর, টেক কেয়ার, বাই বাই। উনি নিজের রাগটা আমার উপরে দেখাচ্ছেন কেন?
এসব কি হ্যাঁ? সব ঠিক করতে এসেছিলে না? কিন্তু এইভাবে মদ খেয়ে নেশা করে পড়ে থাকলে ঠিক কি করে করবে বলো তো? আরে আমি রোজ খাই না ম্যাডাম, কাল একটু টেনশনে ছিলাম তাই আমি খেয়ে নিয়েছি, বুঝলেন তো? আচ্ছা একটা কথা বলুন, এখানে এর আগে কে থাকতো ম্যাডাম? আর আপনি এই বাড়িটা কবে কিনেছেন? কেন কেন জানতে চাও তুমি? আরে আপনি যদি বলেন তাহলে ইনভেস্টিগেশন করতে আমার সুবিধা হবে। আমরা কিনেছি প্রায় 3 মাস হবে। আগে এখানে কেউ থাকতো না, ওই কাপেলই প্রথম থাকে আর সুইসাইড করে নেয়। না, এর আগেও এখানে একটা ফ্যামিলি ছিল ম্যাডাম। তুমি কি করে জানলে? নিন। এটা আবার কি? আরে দেখুন না। পড়ুন পড়ুন ম্যাডাম, একটা 6 বছরের বাচ্চাও ছিল, এই যে ওর ছবি। এই বাচ্চাটাকে আমি আগেও দেখেছি। কি বলছেন আপনি? হ্যাঁ। কি হয়েছিল ম্যাডাম? ঠিক আছে, আমাকে এক্ষুনি এই বাচ্চাটার কাছে নিয়ে চলো। না না না, আমি আপনাকে পরে নিয়ে যাব ম্যাডাম। আগে ওর বাবা মা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, ওকে? আরে দাদা নমস্কার। আরে তুমি এখানে কি করছো দাদা? তারপর সব কেমন চলছে? হ্যাঁ, ফুলটে মস্তিতে। তুই বল, আজকাল তো তোর কোনো খোঁজই পাই না। আগে তো তুই ঘন্টায় ঘন্টায় আমাকে ফোন করতিস, কিন্তু এখন কি হলো? না ফোন না দেখা। কাজ তো করতেই হয় তাই না দাদা? সেসব তো ঠিক আছে, এত বড় বাংলোতে তোর কি কাজ আছে রে? মুখের কথা খসানোর দরকার নেই, চোখের সামনেই দেখতে পাচ্ছি। হ্যাঁ? এত সুন্দরী মেয়ের সঙ্গে থাকলে তুমি ওখানে কেন যাবে? এই মিষ্টি মেয়েটাকে পটিয়ে এত বড় বাংলো হাসিল করে ফেলেছো। এই কে তুমি? এরকম পাগলের মতো কথা কেন বলছো? ওকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, ছেলেটাকে কাজ করবার জন্য পাঠিয়েছিলাম আর তুমি ওকে পটিয়ে ফেললে, এবার আমায় বের করে দিচ্ছ। আরে শেষ করে দেব বলে দিলাম। আরে তুমি কি শেষ করবে? আর বেশি কথা বললে না কেটে রেখে দেবো আরে, এখানে। আরে, চুপ করুন আপনি। আরে দাদা তুমি কি করছো? তুমি চলো এদিকে। চলো দাদা। ছাড় আমায়, আজ আমি ওকে শিক্ষা দিয়ে আরে, ছাড়বো। কি করছো দাদা? তুই শোনো না আমাকে কি শিক্ষা দিবি? যা বেরো এখান ম্যাডাম, থেকে। আপনি আমি চুপ করুন ছাড়বো না ম্যাডাম। তোকে। দুজনে শুরু করলে হয় নাকি? এই, আমি কি করে সামলাবো দুজনকে একসাথে? কোথায় গেল? ম্যাডাম কোথায় আপনি গেল? একটু চুপ করুন। ছাড়ো। আরে আরে কোথায় গেল? দাদা তুমি এই, তুমি কি তোকে করছো? তো- তুমি চলো 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 বাইরে যাবো। বেরিয়ে যাও আরে বাড়ি চলো থেকে। তোমাকে আমি যাবো না। বোঝাচ্ছি, চলো আমার সঙ্গে। ছাড়, ছেড়ে দে আমায়। আরে চলো দাদা বাইরে চলো তুমি। এ কে মেয়েটা? বলছো কেমন তুমি? কেমন কথা বলছে? চলো। ও জানে না যে আমি কে? হ্যাঁ? তুমি চুপ করো। তুই যদি না থাকতিস না, ওকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলতাম। চুপ আরে করো, তুই চুপ আবার করো। কি বলবি? আরে চুপ ওকে করো আমি না তুমি। ছাড়বো না বলে দিস। তুমি এখানে বসো, হ্যাঁ। মাথা ঠান্ডা করো আগে, বসো বসো হ্যাঁ। চুপচাপ করে বসো। বসে আর কি করবো? হ্যাঁ, আমার কথা শোনো দাদা। কি বলবার আছে বলে ফেল। এই ম্যাটারে আমি কিন্তু ওকে ছাড়বো না বলে দিলাম। ও আমায় কি মেজাজ দেখাচ্ছে? হ্যাঁ, দাদা
রাগের মাথায় কিছু বলে ফেলেছো, হয়তো শান্ত হও না তুমি প্লিজ। আচ্ছা বলে ফেল, কি বলার আছে? তুমি জানো এই বাড়িটা কার? ওনারই বাড়ি এটা। হ্যাঁ, তো কি হয়েছে? উনি এই বাড়িটা বিক্রি করতে চান। আরে বাংলো বিক্রি করবে না তোকে দেবে, তাতে আমার কি এলো গেল? এটা ওর বলে, ও যা খুশি আমায় বলবে। দাদা আমার কথাটা বোঝার চেষ্টা করো দাদা। এই বাড়িটা আগেই কেউ একটা কিনে ফেলেছে। দুদিন পর উনি তাকে চাবি হ্যান্ড ওভার করবেন। বাইরে লোকজন বলাবলি করে যে এই বাড়িতে ভূত থাকে নাকি। এই বাড়িতে থেকে আমি লোকজনকে জানাতে চাই যে এই বাড়িতে ভূত টুত কিচ্ছু থাকে না, শুধু এইটুকুই কাজ। কি আছে নাকি সেসব? হ্যাঁ দাদা, তবে আমি কিন্তু সেরকম কিছুই পাইনি। শুধু এটাই তো আমি প্রমাণ করতে চাই দাদা, তার জন্যই তো আমি টাকা পাচ্ছি দাদা। ও আচ্ছা, তো এই ব্যাপার। ওই আচারি আমায় কিচ্ছু বলেনি, আর তোকে এখানে মেয়েটার সঙ্গে রেখে দিয়েছে, আমি কি করে বুঝবো? বেশ ঠিক আছে, এবার থেকে আমিও এখানে থাকবো। এবার তো আমারও পয়সার ভাগ চাই, এই কথাটা ওই মেয়েটাকে জানাতে হবে। কি এই সব নাটক টাকার জন্য করছে। কি বললি? কিছুই না দাদা, কিছুই না। আমি বরং বাইরে থেকে ঘুরে আসছি, তুমি এখানেই বসো। ব্যাপারটা বুঝতে হচ্ছে। দাদা হ্যাঁ, এই মগলেশ কোথায় থাকে আপনি জানেন? কোন দিকটায়? ওই দিকে থাকে। এইদিকে? হ্যাঁ। থ্যাংক ইউ দাদা। দিদি এই মগলেশ কোথায় থাকে এখানে জানেন আপনি? ওই তো ওইদিকে। হ্যাঁ এদিকে? আচ্ছা রবিকান্ত কি আপনি দাদা? তুমি কে? অ্যাকচুয়ালি আমি ড্রিম ভ্যালি হোম থেকে এসেছি। বসো। বলো কি জিজ্ঞেস করবে?
ওই বাড়িটার ব্যাপারে কিছু জানতে চাই আমি। তুমি কি জানতে চাও বলো, আমি তো সব আগেই বলে দিয়েছি। এই, আমি ভালো করে জানি তুই যা বলেছিস সেই সব মিথ্যে। হ্যাঁ, সত্যি কথা বল, না হলে তোকে মেরে ফেলবো। আমি যা জানতাম সব বলে দিয়েছি, আর আমি কিছুই জানি না। সত্যি কথা বলবি কি বলবি না? হ্যাঁ, ওই বাড়িতে একটা ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে কি কি হয়েছে সেই সমস্ত ডিটেলস চাই আমার। বলবি নাকি আরো মার খাবি? বলছি বলছি বল তাড়াতাড়ি। একদিন একটা ফ্যামিলি এসেছিল, স্বামী, স্ত্রী আর তাদের 5 বছরের একটা মেয়ে। ওদের ব্যাপারে পুরো ডিটেলস আমি জানি না। 2 দিন পরে ওরা যে মারা গেছে সেই কথা আমি ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারি। আমি গিয়ে দেখেছি, কিন্তু আমি জানি না যে ওখানে কি হয়েছিল। ওই বাচ্চাটা এখন কোথায় সেটা তো আমি বলতে পারবো না। আমার বিল্ডিং এ এরকম একটা ঘটনা ঘটেছে, আর এটা যেন বাইরে না যায়, সেই জন্য এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এসআই এর সঙ্গে কথা বলে এই কেসটাকে আমি ক্লোজ করে দিয়েছিলাম। তারপর ওই বিল্ডিংটাকে আমি মিত্রার বাবাকে বিক্রি করে দিই। ব্যাস, এটাই হয়েছিল স্যার। শুধু এটুকুই নাকি আরো কিছু গন্ডগোল আছে? সত্যি কথা বল। না না, আমি সত্যি ওদের চিনতামও না। ওরা আমার ফার্ম হাউসে গেস্ট হিসেবে এসেছিল। ম্যাডাম, কি হলো, কিছু কি জানতে পারলে? ওর ব্যাপারে কিছু জানতে পারলে? জন ছাদ থেকে লাফ মেরে আত্মহত্যা করে আর বাচ্চাটা অনাথ হয়ে যায়। অনাথ হয়ে গেছে? অনাথ কেন হবে? ওই বাচ্চাটাকে আমরা বড় করব। তাড়াতাড়ি চলো হসপিটালে। এখন? হ্যাঁ, এক্ষুনি যাব, চলো। আচ্ছা, তোমার বন্ধুর মৃত্যু কি করে হলো? জানি না ম্যাডাম, হতে পারে যে বেশি নেশা করার জন্য ছাদ থেকে পড়ে গেছে নিচে। মরার সময় তো শরীরে কোনো আঘাত ছিল না, শুধু মাথাতে ছিল। চলুন যাওয়া যাক ম্যাডাম। আচ্ছা, হ্যাঁ। আমার বন্ধু কোথায় গেল? কে? সেই যার সঙ্গে সকালে আপনি লড়াই করছিলেন। আমি কি করে জানবো? কিন্তু তুমি ওকে এখানেই রেখে চলে গেছিলে? হ্যাঁ,
কে জানে কোথায় গেল। চলে গেলে ভালোই হবে, আপদ বিদে হয়েছে, চলো। আরে আসুন আসুন, বসুন। আচ্ছা, ওই বাচ্চাটা কেমন আছে ডক্টর? গুড গুড, ওর খুব ভালো রিকভারি হচ্ছে। ম্যাডামের পরিচয়? ড্রিম ভ্যালি হোমের ওনার মিত্রা। ও, ডক্টর, আমরা একবার বাচ্চাটাকে দেখতে চাই। একটু আগেই ওকে ওষুধ দেওয়া হয়েছে, ও এখন ঘুমোচ্ছে। ঠিক আছে, আসুন আপনারা। ডক্টর, আমরা কি ওকে এখন নিয়ে যেতে পারি? না না, এখন না, এখন তোর চিকিৎসা চলছে। অবশ্য 1 সপ্তাহ পরে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ম্যাডাম, চলুন যাওয়া যাক। গুড নাইট। গুড নাইট ম্যাডাম। আরে দাদা ফোন করছে। হ্যালো দাদা। আরে বেটা, তোর ফোনে কখন থেকে ট্রাই করছি। আমার ফোন তো আমার কাছেই আছে দাদা। রে, কিন্তু দাদা তুমি কোথায় চলে গেলে? তোমায় সব জায়গায় খুঁজছিলাম দাদা। আমি যাইনি, তবে তুই ওখান থেকে চলে যাবি। এসব কি বলছো নাকি তুমি? আরে বেটা, তোর ওই বাড়িতে ভূতটাকে জানিস? ওই মিত্রাই ভূত রে। কি কি সব বলছো তুমি? আরে তুমিও না সত্যি আমাকে বোকা বানাচ্ছ। ম্যাডাম কি করে ভূত হতে পারে? আরে আমি সত্যি বলছি রে বাবা, আমার কথায় তোর বিশ্বাস হচ্ছে না? তোমার সঙ্গে সকালে ঝগড়া হয়েছে বলে এসব বলছো? যদি আমার কথায় বিশ্বাস না হয় তোর, তাহলে গিয়ে ওই স্টোর রুমে একবার দেখ, সব বুঝতে পারবি। হ্যালো 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 দাদা। হ্যালো হ্যালো। জানি না কি দেখেছে। এই ভিকি, এসো আমার কাছে এসো। আরে বাপরে, তোমার জন্যই অপেক্ষা করছি। এসো আমার কাছে এসো। এসো আমার কাছে এসো। এসো ভিকি এসো।
আমার কাছে এসো। আরে বাপরে, এই তো। তুমি আমার আসল রূপটা জানতে পেরে গেছো, তাই না? কি হলো ভিকি, ভয় পেয়ে গেলে নাকি? আমার কাছে এসো না। আমার কাছে এসো, কাছে এসো ভিকি। ম্যাডাম, ম্যাডাম, এইভাবে কি দেখছো তুমি? কেমন লাগলো আমার পারফরমেন্স? তোমার সাথে মজা করার জন্য এরকম করলাম আমি। চলো আমরা ভেতরে যাই, তাড়াতাড়ি এসো, আমি গিয়ে কফি বানাচ্ছি। আরে ভাই,